নবগ্রামের অমৃতকুণ্ডু অঞ্চলে রমরমিয়ে চলছে অবৈধ মাটি কাটা। নীরব পুলিশ প্রশাসন, ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেন না সাধারণ মানুষ। মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার অন্তর্গত অমৃতকুণ্ডু অঞ্চলে প্রকাশ্যেই চলছে অবৈধ মাটি কাটার রমরমা কারবার। দিনের আলো হোক বা রাতের অন্ধকার, সবসময়ই একাধিক জায়গায় চলছে এই বেআইনি মাটি কাটার কাজ। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের চোখের সামনেই চলছে এই কর্মকাণ্ড, অথচ পুলিশ প্রশাসন সম্পূর্ণ নীরব। স্থানীয় বাসিন্দাদের দাবি, নির্বিচারে মাটি কাটার ফলে এলাকায় তৈরি হচ্ছে গভীর গর্ত। এর ফলে ভবিষ্যতে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। কৃষি জমি, চলাচলের রাস্তা ও আশেপাশের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সাধারণ মানুষের চলাফেরার দেখা দিয়েছে চরম অসুবিধা। জানা যায়, প্রতিদিন একাধিক ডাম্পার ভর্তি করে মাটি নিয়ে যাওয়া হচ্ছে এবং সেই মাটি বিক্রি করা হচ্ছে মোটা টাকার বিনিময়ে। এলাকায় কার্যত মাটি মাফিয়াদের দাপট বেড়েই চলেছে। এলাকাবাসীর প্রশ্ন, তাহলে কি মাটি মাফিয়াদের সঙ্গে প্রশাসনের কোনো অদৃশ্য যোগ রয়েছে, নাকি সাধারণ মানুষের নিরাপত্তা ও পরিবেশ রক্ষার বিষয়টি প্রশাসনের কাছে গুরুত্বহীন? দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না হলে ভবিষ্যতে বড়সড় বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। মুর্শিদাবাদের নবগ্রাম থেকে জয়ন্ত রায়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। 10 ফুট 12 ফুট এরকম খনন করা হয়েছে এবং ব্যবসা করা হচ্ছে, এর সঙ্গে নাকি তৃণমূল কংগ্রেস জড়িত এরকম বলছে। হাইকোর্টে মামলা করছে না কেন? হাইকোর্ট আছে তো, ওদের তো হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে। মামলা করে কে মাটি ফেলছে বন্ধ করা, প্রশাসন আছে, প্রশাসনের কাছে অভিযোগ করা। কেউ যদি বিনা পারমিশনে করে মাটি তোলে, তাহলে তার জন্য তো মামলা আছে, মোকদ্দমা আছে, হাইকোর্ট আছে। তৃণমূল হলে কি লাটসাহেব তৃণমূল করছে, তৃণমূল ব্যবসা করছে, সিপিএম করছে না, কংগ্রেস করছে না, বিজেপি করছে না। মাটি তোলার কাজ, অন্য কোন রকম বেআইনি কাজ যদি করে থাকে, তার জন্য তো ইডি আছে, সিবিআই আছে, তদন্ত আছে। ইডি সিবিআই তো ওদের হাতেই, এসব করে দিতে পারে, করুক না। ইডি করুক, সিবিআই করুক, থানা করুক, এনফোর্সমেন্ট করুক, এসব করে দিতে পারে। মানে দল এই বিষয়ে মানে কোনো দায় নেবে না, কারো কোনো দায় নেবে না। যে অপরাধ করবে সে বিজেপি হতে পারে, কংগ্রেস হতে পারে, সিপিএম হতে পারে, তার দায় পার্টি নেবে না। পার্টি স্বচ্ছতার সঙ্গে, সততার সঙ্গে নবগ্রামে আছে এবং মাথা তুলে থাকবে। আচ্ছা, ঠিক আছে।